আগের ভিডিওর পরের অংশ থেকে আজকের ভিডিওটা শুরু করেছি। হ্যালো সবাইকে, নমস্কার। কেমন আছো সবাই? তাপসীস কুকিং অ্যান্ড ভ্লগ চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। হাঁটতে হাঁটতে যাচ্ছি নামযজ্ঞর অনুষ্ঠানে, আর এখন দুপুর 2:30টার মতন বাজে। যে প্রসাদ নিতে হবে, এজন্যই এখন যাওয়া। বাবুকে নিয়ে বারবার নামযজ্ঞর ওখানে যাওয়াটা আমার জন্য একটু কষ্টকর। তার মানে ওকে রেডি করতে হবে, অনেক বেশি বিরক্ত করে, একটা জায়গায় একটুও বসে থাকে না। এজন্য ভাবলাম একটু দেরি করে যাব, তারপরে প্রসাদ খেয়ে একবারে নামের ওইখানে থাকব। তার জন্য কিন্তু নামের ওখানে কিছুটা সময় থেকে আর তারপরে চলে এসেছি প্রসাদ খেতে। এখানে আজকে প্রসাদে দিয়েছে যে ডাল ভাত আর হলো নিরামিষ তরকারি। নিরামিষ তরকারিতে তো একটা চুই ঝাল পেয়েছি। চুই ঝালটা পেয়ে তো অনেক ভালো লেগেছে, কারণ এসব অনুষ্ঠানে চুই ঝাল পেলে অনেক ভালো লাগে। আর এখন এই যে তুর্য আর আমার বাবা হলো বসে আছে নামের অনুষ্ঠানে, আর এদিকে তো খাচ্ছিলাম। আর এটা হলো টক, এটাকে বলে হাত আম্বল। এই হাত আম্বলের রেসিপিটি আমি বাসায় যেয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এই টকটা তোমরা হয়তো কেউই কোনোদিন খাওনি, কারণ এটা আমাদের অঞ্চল ভিত্তিক টক। কিছু কিছু এলাকার অঞ্চল ভিত্তিক কিছু কিছু রান্নার প্রচলন থাকে, সেটাই হয়তো। খাওয়া দাওয়া শেষ করে নামযজ্ঞর এখানে চলে এসেছি, আর এখন তোমরা কিছুটা সময় নাম শোনো, তারপর পরবর্তী ভিডিওতে আসছি। নামযজ্ঞর অনুষ্ঠানে বেশ কিছু সময় থাকার পর আমার মামুনি বলতেছিল, মা চলো একটু মেলায় যাই। তা ভাবলাম যাই, মেলায় কি কি উঠেছে দেখে আসি আর তোমাদেরকেও একটু দেখাই। এখানে দেখো চানাচুর বাদাম থেকে শুরু করে প্রতিটা স্টল উঠেছে। এখন ছোট হোক বড় হোক, একটু কোনো কিছু হলেই হলো মেলা বসে যায়। মেলাতে গিয়ে এই পানের দোকানগুলো দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। কত সুন্দর করে সাজানো গোছানো থাকে পানের দোকানটা। আর এখন চলে এসেছি ফুচকার দোকানে। আজকে কোনো কিছুই খাবো না, যেহেতু মহানামযজ্ঞ চলতেছে, এই কারণে। তাই এখানে এসেছিলাম। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেই দাদারাই এসেছে। আমার ননদ বাড়ি থেকে আমার বাপের বাড়ির দূরত্ব যেহেতু বেশি দূরে না, সেহেতু কিন্তু এই দাদারা এখানেও চলে এসেছে। তারপরে এখানে দেখতেছিলাম চানাচুর বাদাম সহ বিভিন্ন ধরনের আইটেম কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। এটা দেখে তো খুবই ভালো লাগতেছিল। প্রতিটা দোকানেই প্রতিটা জিনিস কতটা সাজানো গোছানো। আর এখানে এই যে টুকটাক কত জিনিস ছিল। এসে দেখি আমার একটা ক্লাসমেট চায়ের দোকান দিয়েছে। অনেকবার চা খেতে বলেছে, কিন্তু ওই যে প্রসাদ খেয়ে যেহেতু এসেছি আর চা খেতে ইচ্ছা করতেছিল না, তার জন্য আর খাওয়া হলো না। কিন্তু অনেক ইচ্ছা ছিল এক কাপ চা খাওয়ার। ভেবেছিলাম পরে খাবো, সেটাও হয়নি। যাই হোক, তারপর যে জিনিসটা দেখলাম, এই জিনিসটা দেখে যে এত ভালো লাগতেছিল, সেই শৈশবের জিনিস। এখন তো এই খেলনাটা দেখাই যায় না। হঠাৎ করে মেলাতে এই খেলনাটা দেখে তো ভীষণ ভালো লাগতেছিল। এই খেলনাটা কে কে চিনতে পেরেছো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আমরা তো এটাকে রকেট বলে চিনি, তোমরা কে কী নামে চিনে থাকো অবশ্যই জানিও। তারপর এখানে আরও কিছু খেলনা দেখতেছিলাম। এই জিনিসটা তো আমার কাছে অনেক ভালো লাগে, মানে খেলনা যে চুড়িগুলা, এটাকে আসলে কি বলে সেটা জানি না। তারপর কিন্তু রাত্রেবেলায় যে বাসায় চলে এসেছি, তারপর এখান থেকে একটু মিষ্টি খেয়ে নিচ্ছিলাম, ছোট রসগোল্লা। এই যে ছোট রসগোল্লা খেতে কিন্তু ভীষণ রকমের মজা হয়। খাওয়া দাওয়া শেষ, তারপর পিসি এখানে পাঁপড় খই এগুলা কিনে নিয়ে এসেছে। এগুলো আর এখন আর খেতে ভালো লাগেনি, যেহেতু টুকটাক করে অনেক কিছুই খাওয়া হয়েছে। তারপর রাত্রেবেলা আবার কিন্তু নামযজ্ঞর ওখানে গিয়েছি। সেখানে গিয়ে এই যে আমার বান্ধবীর সঙ্গে অনেকক্ষণ বসেছিলাম। তারপর কিন্তু এই যে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছিলাম সামনে আর পিছনের ছবি, আর ওর মেয়েটা পিছন থেকে দেখতেছিল। সব মিলিয়ে আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো। ধন্যবাদ।